মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের সকলে অনেক ভালো আছি। আর দেখো বাইরের আকাশটা কতটা সুন্দর। এই সমানে বৃষ্টি হওয়ার পরে এই কদিন সুন্দর রৌদ্র হচ্ছে। আর দেখো এখন যেহেতু শরৎকাল, আর আকাশটা কতটা সুন্দর। শরৎকালের এই আকাশটাই তো সবথেকে বড় প্রাপ্তি বলো। আর এদিকে দেখো সকালবেলায় কিন্তু বাসি বিছানাকে তুলে নিচ্ছে। আর বাসি বিছানা বেশি সময় রাখতে নেই, এটা মায়ের থেকে শিখেছি। আর মায়ের থেকে আরও অনেক জিনিস শিখেছি, যেমন ধৈর্য আর সহ্য, মহৎ গুণ আমাদের জীবনে। আমার মা বুঝিয়েছে জীবনে দুঃখ আসবে আমাদের জীবনে, আবার দুঃখ গিয়ে সুখও আসবে। কোনো কিছুই আমাদের জীবনে কিন্তু চিরস্থায়ী নয়। আর অপেক্ষা করি এই সুখ ও দুঃখের মাঝে, একদিন জীবনে ঠিক বসন্ত আসবেই। খারাপ সময় ঠিক চলে যাবে, ভালো সময়ের আগমন আমাদের জীবনে কিন্তু ঘটবেই, জীবনে আসবেই। মায়ের থেকে শিখেছি জীবনের ধৈর্যর থেকে মহৎ আর কিছুই নেই। তার জন্য বন্ধুরা সবসময় ধৈর্যকে কিন্তু তোমাদের ধরতেই হবে। তো বন্ধুরা, ধৈর্য ধরো, জীবনে ঠিক একদিন সাফল্যের মুখ দেখবে। অবশ্যই তোমার জীবনের সমস্ত লক্ষ্য পূরণ হবে। আর এই আশা নিয়ে, এই বিশ্বাস নিয়েই কিন্তু আমরা আমাদের চলার পথটাকে অনেক অনেক মসৃণ করতে পারি। তো দেখো সকালবেলায় কিন্তু প্রচুর কাজ থাকে। আর এদিকে দেখো দাদার ঘরে চলে এসেছি। আর দাদার ঘরটা কতটা অগোছালো তোমরা তো দেখলেই। আর যেহেতু ছেলেদের ঘর তোমরা বুঝতেই পারছো, আমি তো মনে করি ছেলেরা অনেকটাই অগোছালো। তা যদি 10 ছেলের মধ্যে হয়তো 2টো ছেলে একটু গোছালো। তো যাই হোক, দেখো সবসময় তো দাদাও তো বিজি থাকে, অফিসে যাই, সবসময় তো আর হয়ে ওঠে না, নিজের ঘরটা নিজে গোছাতে পারে না। তো যাই হোক, দেখো আমি ভাবলাম অনেক দিন সেভাবে গোছানো হয়নি, জামা কাপড়গুলোকে একটু ঝেড়ে গুছিয়ে রাখা যাক। তো দেখো আমি কিন্তু সেটাই কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর দেখো সাথে সাথে আমার বাড়ির পরিবেশটা কিন্তু তোমাদের সাথে একটু তুলে ধরেছি। তোমরা অনেকেই আমাকে কমেন্টে বলো আমার বাড়ির আশেপাশটা খুব সুন্দর, খুব ভালো লাগে। আর অনেক বন্ধুরাই বলেছো যে আশেপাশটা একটু ভিডিও করতে, কিন্তু সেইভাবে তো ভিডিও করা হয় না। দেখো আমার ভিডিওর ভেতরেই কিন্তু আমি তুলে ধরেছি। তোমাদের কতটা ভালো লাগবে আমি জানি না, তবে আশা করি ভালো লাগবে। আর এদিকে দেখো আমার কিন্তু ঘরটা গোছানো হয়ে গেছে, সমস্ত ঘরটা দেখো কতটা সুন্দর লাগছে। আর এদিকে দেখো চলে এসেছি একটু ঝাড়পোছ করার জন্য। আর এটা তো নিত্যদিনের সবারই কাজ, দেখো ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আর দেখো এটা কিন্তু প্রতিদিনের আমাদের প্রতিটা মেয়ের, প্রতিটা বাড়ির বউয়ের কাজ। আর এদিকে দেখো আমাদের গাছে একটা কলা ধরেছিল, সেটাও কিন্তু তোমাদের সঙ্গে একটু তুলে ধরেছি। আর এদিকে দেখো ঘরটারগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর আমার বাড়ির আশপাশটা কত কেমন সেটাও অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে দেখো ঘরটাকে এবার মুছে নেব। আর রোজ দিন আমাদের কিন্তু 2 থেকে 3 বার ঘর মোছাই হয়। আর আমি না, সত্যি কথা বলতে, লাঠি দিয়ে ঘর মুছলে আমার জন্য ঘর মোছা পছন্দ হয় না বলতে পারো। তো দেখো আমি হাত দিয়েই সবসময় ঘর মোছার চেষ্টা করি, এতে কিন্তু আমাদের শরীরেও অনেকটা ব্যায়াম হয়। আর আমার খুব মানে কি বলবো, মানে যেন লাঠি দিয়ে ঘর মুছলে আমার জন্য মনে হয় যেন পরিষ্কার হয়নি। তো যাই হোক আমি হাত দিয়েই মোছার চেষ্টা করি সবসময়। আর দেখো এদিকে ছিল কতগুলো কাপ, যখন চা খাওয়ার সময় না কাপগুলোকে খুঁজে পাওয়া যায় না, তার জন্য ভাবলাম একটা জায়গায় একটা থালার ভিতরে এগুলোকে গুছিয়ে রাখা যাক। তো দেখো এদিকে দেখো স্নান করে চলে এসেছে। বাবা আগের দিন বাজার থেকে নিয়ে এসেছিলো তাল। আর আমি যেহেতু গ্রামে থাকি তবু কিন্তু তালটা আমাদের এখানে কেনা, আমাদের কেনা, অনেকের বাড়িতে হয়তো আছে, বাট আমাদের বাড়িতে তাল গাছ নেই। তো তালটা বাবা কিনে নিয়ে এসেছিলো। একটা একটা তাল বোধহয় 20 টাকা করে নিয়েছিল। তো যাই হোক সেটাকেই এখন ছাড়িয়ে নেব, একটু ঘষে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। দেখো আমি গাছটাকে ভালো করে আগে ছুলে নিচ্ছি। আর 2টো তাল ছিল, একটা তাল তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করা হয়েছে, একটা শেয়ার করা হয়নি, তো তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো তালটাকে ভালো করে আগে কিন্তু ওর গা থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তারপরে দেখো তালটাকে কিন্তু এর ভেতরে নিয়ে একটু ভালো করে একটু চটকে নেব। তো যাই হোক তাল খেতে তো আমার প্রচুর ভালো লাগে, বিশেষ করে তালের যে ফুলুরিগুলো হয়। তো দেখো তালের কী কী রেসিপি সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করব, তালের কী বানানো হবে। বাট আজকে কিন্তু তালের কোনো কিছুই বানাচ্ছি না। তো দেখো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এখনও পর্যন্ত যারা ভিডিওটিতে একটা লাইক করোনি, অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও। আর এদিকে দেখো বাচ্চারা কিন্তু স্কুল থেকে বাড়ি আসছে। আর এদিকে দেখো আমি তাল ঘষছি, মানে তালটাকে কিন্তু কি বলবো, তালের কাঠটাকে বের করে নিচ্ছি। আর ছোটোবেলা থেকে তালের এই যে তালের যে একটা মানে গন্ধ হয় না, এই গন্ধটা কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। তবু তালটা খেতে তো দুর্দান্ত ভালো লাগে। আর তোমরা কারা কারা তালের গন্ধ বা তাল খেতে পছন্দ করো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না।
আর সত্যি কথা বলতে কি জীবনে কিন্তু আমাদের প্রতিটা পদক্ষেপেই কিন্তু খুবই ধৈর্যশীল হওয়া দরকার। আর কোনো কাজই কিন্তু অধৈর্যের সাথে করা উচিত না। আমি যে কাজগুলোই করি না খুব ভালোবেসে কাজগুলো করি। আমার ভালো লাগে। আমার সমস্ত কাজগুলো করতে আমার সত্যি কথা বলতে ভালো লাগে। যখন ভালো লাগে না করি না। বাট অধৈর্যের সাথে কিন্তু কোনো কাজই করি না। আর দেখো আমার কিন্তু তালগুলো কিন্তু আমি একটা কী বলবো গ্রেডারের সাহায্যে সেঁকে নিচ্ছি। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার আশপাশটা তোমাদের সঙ্গে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করছি। তো যাই হোক, আমার নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি জানি আমি ঠিক একদিন লক্ষ্যে পৌঁছাবই। তো তোমরাও অবশ্যই অবশ্যই ধৈর্য রাখো, ধৈর্যকে হারিও না। ঠিক একদিন দেখবে আমরা সবাই সফল হব। আর এটা কিন্তু একদম অতি বাস্তব কথা, আমাদের জীবনে ধৈর্যের থেকে মহৎ আর কিছু নেই। ধৈর্য আর সহ্য যার জীবনে যত বেশি সে জীবনে তত কিন্তু সাফল্য পেয়েছে। আর আমরা যদি অল্পতেই কিন্তু নিজেদের ধৈর্যকে হারিয়ে ফেলি তাহলে কিন্তু সাফল্য তো দূরের কথা, আমরা কিন্তু লক্ষ্যের ধারে কাছে পৌঁছাতে পারবো না। তার জন্য কিন্তু ধৈর্য ধরে থাকাটা কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট আমাদের জীবনে। আর এই যে জীবন থেকে আমি কিন্তু অনেক কিছুই, আমরা প্রতিটা মানুষই কিন্তু নিজেদের জীবন থেকে অনেক কিছুই শিখি, যেগুলো কিন্তু হয়তো বইয়ের পাতাতে লেখা থাকে না। তো বলতে পারো এই যে কথাগুলো হয়তো আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলছি। আর দেখো এইখানে তালটাও কিন্তু আমার ছাঁকা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ একটা কন্টেনারের ভিতরে আটকে রেখেছি, এটাকে ফ্রিজে রাখবো। আর দেখো বিকেলবেলায় এসেছিলাম একটু বাজারে, তো একটু দরকার ছিল। আর তারপর দেখো বাড়িতে এসে কিছুই সেভাবে ছিল না, তা একটু ডালের বাটা ছিল পেস্ট করা, তা ভাবলাম এইটা দিয়ে কিছু একটা বানানো যাক। দেখো ডালের বাটার মধ্যে কিছু আস্ত জল দিয়ে দিয়েছি, আর যেহেতু অল্প ছিল তার মধ্যে কিছু মুড়ি দিয়ে দিয়েছি। আর দেখো দিয়ে কী সুন্দর বড়া হয়েছে, আর কি দারুণ যে খেতে হয়েছিল তোমাদেরকে কী বলবো। তোমরাও একবার কিন্তু এইভাবে ট্রাই করতে পারো। আর আমার তো খুবই ভালো লাগছিলো, আর যেহেতু বললাম না একটু কমই ছিল বলেই মুড়িটা দিয়েছিলাম, বাট এতটা সুন্দর লাগবে সত্যি কল্পনা করতে পারিনি। আর আমি কিন্তু একটু মানে কি বলতে পারো যে ভাজা প্রেমী, মানে ভাজা কিছু পেলে তো আর কিছু কথাই হবে না। তো দেখো এগুলো কিন্তু বানিয়ে নিয়েছি, আর 1 কাপ চা করেছি, কেননা আমার ঠাকুমা শুধু খাবে, আমরা কেউ চাটা খাবো না। তো দেখো এখানে আমার সন্ধ্যার টিফিন রেডি। তো আজকের ভিডিওটি আর বড় করব না, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতটা দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অসংখ্য ধন্যবাদ, হাসি খুশি থেকো, টাটা।